রেল চলাচল বন্ধ, সন্তান স্বজনদের নিয়ে যখন প্ল্যাটফর্মে অসহায় যাত্রী তখন পাশে দাঁড়িয়েছে সরকার। এই প্রথমবারের মতো আন্দোলনে অচল রেলের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। রেলের টিকিটেই হয়েছে বাস যাত্রা। বিকল্প এই ব্যবস্থা দুর্ভোগের যাত্রীদের দিয়েছে তাৎক্ষণিক স্বস্তি। যে কোনো আন্দোলনে অচল পথ, এটি এদেশের যেন স্বাভাবিক দৃশ্য। আর আন্দোলন যদি হয় পরিবহন খাতে, তবে তো কথাই নেই। আগে থেকে কিছুই জানতে না পারায় পথে নেমেই বিপদে পড়েছেন রেলযাত্রীরা। তবে সেই বিপদ থেকে উদ্ধারে এগিয়ে এসেছেন সরকার। রেল স্টেশনের বাইরেই অপেক্ষায় ছিল বাস, যা যাত্রীদের নিয়ে রওনা হয়েছে গন্তব্যে। আবারও টাকা গচ্ছা দিয়ে টিকিটও কাটতে হয়নি কাউকে। রেলের টিকিট দিয়েই বাস যাত্রা করেছেন তারা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের যাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না, যে বিআরটিসি এরকম একটা ব্যবস্থা করেছে, তো বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এই ইয়েটা করেছে, যে ট্রেন চলবে না, ভোগান্তিটা একটু কম হচ্ছে যাত্রীদের জন্য। আমাদের বিকল্প যে ব্যবস্থা করছে সেজন্য আমরা অনেক খুশি, ধন্যবাদ। কারণ এটা ফিরাই দিলে তো অনেকের অনেক জরুরি কাজ থাকে, যেতে পারতো না। তবে এর মধ্যেও ছিল বিপত্তি। গন্তব্যে পৌঁছাতে উঠেছিলেন অনেকে বাসে, সেই বাসও কিছু হয়েছে নষ্ট। যদি অবশ্যই আমরা একটু ভোগান্তির সম্মুখীন হলাম, তারপরও একদিক দিয়ে ভালো যে এসি বাসে যাচ্ছি। যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রোগী নিয়ে অনেক ঝামেলায় আছে। ট্রেনে চলাচল করে অভ্যস্ত, কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়ে দুশ্চিন্তায় মায়েরাও। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যাতে পড়ছি, বুঝছেন। এই বাস যে হঠাৎ করে তারপরেও পাওয়া গেছে, এটাই বড় কথা। তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী। এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয়, কম বেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেরই। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।